দেবগুরু বৃহস্পতি 2 জুন 2026 থেকে উচ্চস্থ হয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অভূতপূর্ব রেজাল্ট দিতে চলেছেন। অভূতপূর্ব রেজাল্ট আসবে আপনার জীবনে। কিন্তু এই রেজাল্টগুলো কি, আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে মহাপরিবর্তন আসবে, আর সেই শুভফলটা প্রাপ্ত করবার জন্য কি করতে হবে আর কি সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে এই ভিডিওতে আমরা চর্চা করব। নমস্কার, জয়েন্ট ফরিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন জানি যে আপনার জন্য দেবগুরু বৃহস্পতি কি নিয়ে এসছেন, আর ওনার শুভফল কিভাবে পাবেন, কি সতর্কতা অবলম্বন করবেন, আর উপায় কি। দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ভাবের অধিপতি আর দশম ভাবের অধিপতি হয়ে তৃতীয় ভাবেতে উচ্চস্থ অবস্থায় 2 জুন 2026 থেকে 31 অক্টোবর 2026 অব্দি ট্রানজিট করতে থাকবেন। অত্যন্ত শুভ গোচর ফল এটা। আপনার দশম ভাবের অধিপতি সেকেন্ড হাউসে ট্রানজিট করবেন। তো সর্বপ্রথম তো এই জিনিসটা জেনে নিন যে আপনার কর্মর দ্বারা খুব আয় বৃদ্ধি হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনার সঞ্চিত ধন খুব বাড়বে, আপনার ব্যাংক ব্যালেন্স খুব বাড়বে, কুটুম্বদের সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে। আর যদি আপনি নিজের বাণীর দ্বারা কোনো কাজ করেন যাতে আপনার ভয়েস ইনভলভ হয়, মানে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে হন কিংবা কোনো মার্কেটিংয়ের কাজ করেন যেখানেতে আপনি নিজের বাণীর দ্বারা লোককে ইমপ্রেস করেন, আর যদি আপনি অ্যাডভোকেট হন, এই ধরনের কোনো কাজেতে, লেখক হন, তো এই ধরনের কোনো কাজেতে আপনি আশাতীত উন্নতি দেখবেন, আশাতীত উন্নতি। এরপরেতে আপনার সর্বরকমভাবে যদি কোথাও আপনার মনে করুন ধন ফেঁসে আছে, কোথাও কোনো অ্যামাউন্ট আপনার ফেঁসে আছে যেটা আপনি ভাবছেন যে আর ফেরত পাবো না আমি, সেই জিনিসটা আপনার ফেরত আসবে। আর সেটা আপনার 17 জুন অব্দি ফেরত আসার খুব বেশি সম্ভাবনা আছে। একটুখানি ওটা ট্রাই করবেন, এই যোগটা খুব মানে স্ট্রংলি তৈরি হচ্ছে। তারপরে তো যদি আমি কথা বলি আয়ের, ইনকামের নতুন সোর্স আপনি পাবেন। যদি কোনো বিজনেস আপনি করছেন, ওতে কোনো নতুন বিজনেস ওর সঙ্গে শুরু করতে পারেন, আর ইন্ডিভিজুয়ালি অন্য কোনো বিজনেস আপনার শুরু হতে পারে। সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত শুভফল আপনাকে দিতে চলেছে। আপনি যখন এই ভিডিওটা দেখছেন হয়তো আপনি ইমাজিন করতে পারছেন না যে হোয়াট কাইন্ড অফ রেজাল্ট ইউ আর গোয়িং টু গেট ইন দিস ট্রানজিট। অভূতপূর্ব, অভূতপূর্ব, খুব ভালো। দেবগুরু আপনি জানেন যে 3টে দৃষ্টি হয়, পঞ্চম, সপ্তম আর নবম। পঞ্চম দৃষ্টি দিয়ে দেবগুরু বৃহস্পতি আপনার 6th হাউসকে দেখছেন। এই সময় আপনার যদি কোনো লোন আটকে আছে সেই লোনটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি কোনো রকমভাবে অসুখ বিসুখে যে কোনো রকমের স্বাস্থ্য সম্বন্ধিত কোনো আপনার সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, শত্রু বাধা থেকে আপনি মুক্ত থাকবেন। এই জিনিসগুলো তো হবেই আপনার। চাকরিজীবীদের যদি কথা বলি, এই সময় স্যালারি হাইক হবে, প্রমোশন হবে, এই দুটো জিনিস লিখে এরকম হয়ে যাবে। আপনার জীবনসাথী উন্নতি হবে, চাই ওটা প্রমোশন হোক। যদি আপনার জীবনসাথী কোনো ব্যবসায়ীতে থাকেন তো সেখানে ব্যবসায় বৃদ্ধি হবে। কোনো পৈতৃক সম্পত্তি আপনি পেতে পারেন, কোনো এই ধরনের কিছু জিনিস আপনি পেতে পারেন যেটা আনএক্সপেক্টেড হচ্ছে, যেটা আপনি এখন এক্সপেক্ট করছেন না যে এই ধরনের কোনো লাভ আপনার হতে পারে, সেই জিনিসটা আপনার জীবনে আসতে পারে। আর যদি কোনো রহস্যবাদের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, যেমন আপনি জ্যোতিষী হন কিংবা কোনো আধ্যাত্মিক ফিল্ডে আপনি আছেন, এটা আমি ধার্মিক ফিল্ডের কথা বলছি না, আধ্যাত্মিক ফিল্ডের কথা বলছি, সেখানে আপনার আশাতীত উন্নতি হবে। যদি জমির নিচে যেমন পেট্রোলিয়াম, কোল
এই ধরনের জিনিস বা সব জিনিসগুলো আমি জানি না। সেই সেই ধরনের কোনো বিজনেসে আপনি আছেন কিংবা ওই ধরনের কোনো বিজনেস ফার্মে আপনি কাজ করছেন, সেখানে আপনার আশাতীত উন্নতি হবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার কর্মস্থানেতে হচ্ছে, কর্মবৃদ্ধি খুব হবে। বিজনেসে আছেন, এক্সপ্যানশন, হিউজ এক্সপ্যানশন অফ বিজনেস ইন্ডিকেট করছে ট্রানজিট। নতুন বিজনেস শুরু হবে যদি আপনি ইচ্ছুক হন, সেটা ওই ট্রানজিট ইন্ডিকেট করছে। ভাই মাঝখানে একটা কথা বলবো যে এতদিন দেবগুরু বৃহস্পতি নিজের শত্রু রাশিতে আপনার লগ্নস্থ ছিলেন, তো ওর কি রেজাল্ট আপনি পেয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন। আর এই যে ভিডিওটা, এটা লগ্ন আর চন্দ্র রাশি দুটো হিসেবেই করা হচ্ছে, যে কোনোভাবে আপনি এটাকে দেখতে পারেন, আপনার রেজাল্ট এসে যাবে। আর দেবগুরু বৃহস্পতির ট্রানজিট রেজাল্ট, গোচর ফল সবসময় লগ্ন আর রাশি দুটো দিকে দেখা উচিত, তাহলেই আপনি কারেক্ট রেজাল্ট পেয়ে যাবেন। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম 10th হাউসের কথা, 10th হাউসে নবম দৃষ্টি হওয়ার দরুন মানে ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ এক্সপেনশন ইন ইউর বিজনেস হবে। যদি আপনি চাকরিতে থাকেন, আপনার ইচ্ছে মতো জায়গায় আপনার ট্রান্সফার হতে পারে। ইভেন কোনো ইচ্ছে মতো পোস্ট যদি আপনি চাইছেন, আপনার প্রমোশন অনেকদিন ধরে আটকে রয়েছে, সেই জিনিসগুলো এবার ক্লিয়ার হবে। স্যালারি হাইক তো হবেই, ওটাতে কোনো সন্দেহ নেই। একটা আরো কথা বলবো ভাই, যদি ইচ্ছে হয় আমি এ ধরনের ভিডিও নিয়েই আসি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পছন্দ হয় তাহলে এই ভিডিওটা লাইক করবেন। আপনাদের এই সহযোগিতা আমাদের খুব আত্মবল প্রদান করে, প্রেরণা দেয় যে আরও ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তো এই সময়টা আপনার জন্য অত্যন্ত, মানে আমি বলবো যে স্বর্ণিম সময়। টাকা পয়সা, মান সম্মান, প্রতিষ্ঠা, একটা সোশ্যাল সার্কেল বাড়া, সব রকমের সাহায্য আপনি পাবেন নিজের বন্ধু বান্ধবের কাছ থেকে। আপনার শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্বন্ধটা মধুর হবে, শ্বশুরবাড়ির দিক থেকে কোনো গেন আপনার হতে পারে, এই জিনিসটাও ট্রানজিট রেজাল্ট বলছে। আর খুব শান্তিময়, সুখকর, আনন্দময় জীবন আপনার এই সময়টা হবে। তো এই সময় একটুখানি মানে চেষ্টা করুন, বিশেষ করে আমি বিজনেসের কথা বলবো, যে ওতে আপনার একটু এক্সপেনশনের চেষ্টা করুন, ওতে আপনার খুব ভালো রেজাল্ট আপনি এই সময় পেয়ে যাবেন। কারণ 12 বছর পরে একবার দেবগুরু উচ্চস্থ হন, তো এই উচ্চস্থ দেবগুরুর পুরো বেনিফিটটা আপনি নিতে পারেন এই সময়, নিজের প্রয়াসের দ্বারা, নিজের চেষ্টার দ্বারা। তো ভাই আজকের জন্যে, হ্যাঁ আর একটা কথা বলে দিই যে দেবগুরুর সর্বশ্রেষ্ঠ রেজাল্ট পাওয়ার জন্যে কি আপনাকে করতে হবে সেই জিনিসটা আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি। তো সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনেতে, ওটা দিয়ে আপনি দেখতে পারেন। আর উপায় হিসেবে আপনার রাশি আর লগ্নের কথা যদি বলি, যে কিভাবে এই গোচর ফলটাকে আরো শ্রেষ্ঠ আপনি করতে পারেন, তো একটা কাজ করবেন, রোজ রাম রক্ষা স্তোত্র পাঠ করবেন কিংবা বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। আর যদি সময়ের অভাব থাকে তো ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা 108 বার যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করে নিত্য করবেন। আর যদি নিত্য করবার আপনার কাছে সময় না থাকে তো প্রত্যেক বৃহস্পতিবার করবেন, 5 মিনিট সময় লাগে, তার থেকে বেশি লাগে না। আর মা তুলসীর সেবা করবেন, খুব সেবা করবেন। তার কারণ এটা হচ্ছে যে সেকেন্ড হাউস ধন স্থানেতে আপনার দেবগুরু ট্রানজিট হচ্ছে, আর মা তুলসী হচ্ছেন মা লক্ষ্মীর স্বরূপ, বিষ্ণুপ্রিয়া। তো সেই জন্যে মা তুলসীর সেবাটা খুব করবেন, ওতে আপনার খুব লাভ হবে। আর নিত্য কেশরের তিলক কিংবা গুঁড়ো হলুদের তিলক এটা মাথায় লাগাবেন, তাহলে আপনার খুব লাভ হবে, খুব কল্যাণকারী সময় হচ্ছে। এই সময়টা আনন্দ নিন। আজকের জন্যে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। এরপরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।